দেখো, তোমরা যারা নবোদয় বিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু এই টাইপের প্রশ্নই পরীক্ষায় আসবে। কি বলেছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা? তাহলে তোমাকে প্রথমেই জানতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, এই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হলো এমন একটি সংখ্যা যাদের কেবলমাত্র দুটো গুণনীয়ক থাকে, অথবা যে সংখ্যাগুলোকে কেবলমাত্র দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। আর সেই সংখ্যাগুলো হচ্ছে একটা ওয়ান, আর একটা হচ্ছে সেই সংখ্যা নিজে। তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে। কেমন হলো ব্যাপারটা? মনে করো ফাইভ। এই যে ফাইভ সংখ্যাটা, এই ফাইভ সংখ্যাটাকে তুমি শুধুমাত্র ওয়ান এবং ফাইভ এই দুটো ছাড়া আর অন্য কোনো সংখ্যাতে ভাগ করতে পারবে না। তাই এই ফাইভ হলো তোমার মৌলিক সংখ্যা। যদি তুমি তিনটে সংখ্যা পাও ভাগ করার জন্য, মনে করো ফোর, এই ফোরটাকে দেখো ওয়ান দিয়ে তো ভাগ করতে পারবেই, ফোর দিয়ে তো পারবেই, তার সঙ্গে আবার দুই দিয়েও ভাগ করতে পারবে। তাহলে আমরা ফোরকে দেখো তিনটে সংখ্যাতে ভাগ করতে পারছি। তার মানে এই ফোরটা কিন্তু আর মৌলিক হবে না, ফোরটাকে তখন আমরা বলবো কম্পোসাইট বা যৌগিক সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে প্রশ্ন দেখো কি আছে, অপশনগুলো 15, 15কে 3 দিয়েও যায়, 15কে 5 দিয়েও যায়, তাহলে তো এটা হবে না। 23কে দেখো 1 এবং 23, একটা এক এবং নিজে, এটা ছাড়া কোনোটা দিয়েই করা যাবে না। 21কে দেখো 3 দিয়েও যায়, 7 দিয়েও যায়, 27কে দেখো 3 দিয়েও যায়, 9 দিয়েও যায়। তাহলে আমার সঠিক উত্তর হয়েছে অপশন নম্বর বি। আশা করছি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে দেখো এই প্রশ্নের উত্তর সঠিক কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে।